আসসালামু আলাইকুম। শাপলা আনিস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে চাপিলা মাছের ঝাল ঝাল চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব। এই জন্য প্রথমে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি 13-14টির মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলা দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করেছি সরিষার তেল দিয়ে মাছগুলা দিয়ে দিয়েছি। মাছগুলা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম 250 গ্রাম। সেই মাছটাই এখানে অ্যাড করেছি। মাছটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 2টা মাঝারি সাইজের আলু কুচি। আলুটাও দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তরকারিতে পানি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আর হাত দিয়ে তরকারিটা ঠিক করা যাবে না। আমার আম্মু বলেছে, আম্মুর দাদি নাকি বলতো যে চচ্চড়ি মাখানোর পরে পানি দিয়ে যদি সেই তরকারিতে হাত দেওয়া যায় তাহলে নাকি স্বাদ কম হয়। এটা আমি ঠিক জানি না, তবে এটা আমার শোনা কথা। তো দেখুন, তারপরে আমার তরকারিটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি সুন্দর করে আবার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আবার ঢেকে দেব। আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এখানে আমি ধনিয়া পাতা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা ছোটো মাছের সঙ্গে ভালো যায়, এতে তরকারির অনেক ভালো একটা ফ্লেভার আসে। এজন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। অবশ্য আমাদের ফ্যামিলিতে ধনিয়া পাতাটা বেশি পছন্দ করে না কেউ, শুধু ধনিয়া পাতার ভর্তাটাই বেশি পছন্দ করে। তো দেখুন, আমার তরকারিটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় শেষ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তরকারির লবণটা একটু দেখে নিয়েছি। তারপরে দেখলাম খুবই সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে